আমেরিকাতে বাড়ি কেনার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। সেটা হচ্ছে আপনার বাড়ির ডানে এবং বামে যাতে আমেরিকান থাকে। এবং একটু দূরে যদি বাংলাদেশি থাকে তাহলে খুবই ভালো, কিন্তু যদি ডানে বামে থাকে তাহলেই হচ্ছে সমস্যা। আমি এই বাড়িটি এই জন্যই কিনেছি কারণ বাড়িটি যখন দেখতে এসেছিলাম তখন ডানে বামে দুইজনই ছিল আমেরিকান এবং আমি মাঝখানে থাকবো বাঙালি। এই কারণেই বাড়িটি কিনা। কারণ অনেককেই দেখেছি ডানে বামে বাঙালি দেখে তারপর বাড়ি কিনে, কিন্তু 3 মাসও যায় না সেই বাড়ি বিক্রি করে চলে আসতে হয়। কারণ ঝগড়ার সৃষ্টি হয়। প্রথমে হচ্ছে বেবিরা ঝগড়া শুরু করে এবং বেবিদের থামাতে গিয়ে বেবির মায়েরা ঝগড়া শুরু করে। তারপর বেবির মায়েদের থামাতে গিয়ে বেবির বাবারাও ঝগড়া শুরু করে এবং 3 মাসও যায় না নতুন বাড়ি বিক্রি করে তারপরে চলে আসতে হয়। এটা খুবই দুঃখজনক। তারপরেও একদম প্রাইভেট ড্রাইভওয়ে দেখে আমি বাড়ি কিনেছি এবং বিগ ব্যাকইয়ার্ড, চারিকিনারে তো সব ওয়াল আছেই। আপনারাও বাড়িটি এরকম দেখে শুনে বুঝে কিনবেন। এবং প্রাইভেট ড্রাইভওয়ে থাকার পরেও এইখানে কিন্তু আরও একটি ওয়াল দেওয়া যাবে, দেখতে পাচ্ছেন। সো এইভাবে করে যদি ওয়াল দিয়ে দেন তাহলে আর কোনো সমস্যা নেই। তো এখন যেহেতু আমেরিকান আছে, ওদের বেবিদের আমি বাড়ি কিনেছি 1.5 বছর হয়ে যাচ্ছে, বাট তারপরে এখন পর্যন্ত দেখিনি তারা কেউ আসে না, তো খুব শান্তিতে আছি। কিন্তু যদি কখনো বাংলাদেশি চলে আসে তাহলে আমি এই দিক দিয়ে ওয়াল দিয়ে দিব, তাহলে আর কোনো সমস্যা নেই। আমেরিকানরা কখনোই ঝগড়াঝাটি করে না এবং কখনোই আপনার বাসায় এসে আপনাকে ডিস্টার্ব করবে না এবং তাদের বেবিরাও আসে না। তো খুবই খুবই শান্তি। কিন্তু এই কথাটা সত্যি হলেও খুবই কষ্টের। বাংলাদেশিরা আমেরিকা না, মঙ্গল গ্রহে গেলেও সেখানে গিয়ে ঝগড়া করবে। তাই তো দেখে শুনে সাবধানে বাড়ি কিনবেন। আর যদি বাড়ির আশেপাশে নেইবাররা বাঙালি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমার আশেপাশে অনেক বাঙালি রয়েছে এবং তারা খুবই ভালো। আমার সাথে সবসময় হাই হ্যালো হয়। 5-6টা বাড়ির পরে থাকলে বা একটু দূরে থাকলে বা পরের স্ট্রিটে থাকলে কখনোই ঝগড়া হবে না, খুবই ভালো হয় তখন আরো।